মানে একটু আগে সামিনা আপার গান শোনার পর এশিয়ান টিভির চেয়ারম্যান স্যারের চোখে প্রায় পানি চলে এসেছিল, আর মাহিকে দেখে আমার চোখে পানি চলে আসছে। কেন সাইমনের জায়গায় আমি থাকতে পারলাম না? কেন ইগল ড্যান্স গ্রুপ এবং তানজিলের কোরিওগ্রাফার আমি হতে পারলাম না? তাহলে মাহিকে যে কাঁধের উপর উঠাইছিল আমি উঠাতে পারতাম। এই সমস্ত ব্যর্থতা আমাদেরকে কুড়ে কুড়ে খায়। এই কথা বলতে পারাটাই যে জীবনের সার্থকতা তা নাই, যে মাহিকে ধরতে পারি নাই, নাচতে পারি নাই, এই দুঃখ আসলে এই প্রোগ্রামে রয়েই যাবে। কিন্তু দুঃখ নিয়েই প্রোগ্রাম শেষ করব আজকে। থ্যাংক ইউ মাহি, খুব ভালো পারফরমেন্স হয়েছে এবং তোমার পারফরমেন্স তো বরাবরই ভালো হয়। তোমরা কিছু বলতে চাইলে একটু বলতে পারো। যেহেতু এটা আমার হাতে আছে, একটু কিছু বলো। এই এদিকে আসেন, দিয়েছিলাম তো, কিছু করতে পারলাম না। হ্যাঁ পারি না, যা পারেন আচ্ছা, ভাই। আমার কাছে মনে হয় কি যে এক লাইন একটু গানটা ছেড়ে তার সাথে একটু নেচে তার মতো গানটা ছাড়ুন, আমি 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 ভোট দেবো। না না, আপনি নাচেন না, মাইক কেন? কাটা গায়ে নুনের ছিটা, এই নাচে আমার হবে না। কেন? আমরা নাচবো ইনশাল্লাহ স্বপ্ন দেখে, কারণ জীবনে যা স্বপ্ন দেখেছি পূরণ হয়েছে। জীবনে স্বপ্ন দেখেছিলাম শাবনূরের সাথে অভিনয় করবো, সেটা পূরণ হয়েছে। জীবনে স্বপ্ন দেখেছিলাম পরিচালক হবো, পরিচালক হয়েছি। ইনশাল্লাহ স্বপ্ন বড় বড় দেখি এবং পূরণ হবে, এবং মাইকে নিয়েও স্বপ্ন দেখি, ইনশাল্লাহ পূরণ হয়েও যেতে পারে। কি মনে করো? না, আমার এখনই লাগবে। কিন্তু সবসময় না না করতে করতে আবার হ্যাঁ হয়ে যায়। না না না, এই তো হ্যাঁ করে দিলাম তো এখনই। এখনই গানটা ছাড়তে বলো, এখনই এক লাইন নেচে। কারণ কালকে যদি আমি মরে যাই, কালকে মরে গেলে তুমি আমি একসাথে জান্নাতে চলে যাব। ওদের একটা ছবি চলছে জান্নাত, জান্নাতের জন্য শুভকামনা। আর একটি কথা বলতে চাই, নতুন মুখের সন্ধানের একটি প্রতিবন্ধকতা আছে। সেই প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের খুব প্রিয় একজন গায়ক ইমরান। ও আজকাল সালমান শাহ, মরহুম সালমান শাহ সাজে, ও আজকাল শাকিব খানও সাজে, একের পর এক মিউজিক ভিডিও করে, এক এক গেটআপে। তো নায়কের দরকার কি? ওই তো নায়কের জায়গা দখল করে ফেলতেছে। আমি ওকে একটু ওয়েলকাম করবো কনাকে নিয়ে আসার জন্য। আমাদের খুব প্রিয় গায়িকা কনাকে নিয়ে স্টেজে আসো। ইমরান, ইমরান তুমি কনা সহ স্টেজে আসো, এরপর তোমাদের পালা। আর এর আগে আমি আসলে তোমাদেরকে ডাকলাম কারণ মাহিকে বিদায় করতে চাচ্ছি না, একসাথে মাহিকে নিয়ে যাবো এখান থেকে। ইমরান আসবে না? রাগ করছো ভাইয়া? রাগ করছো? ইমরান হ্যাঁ আসতেছে। সালমান, যাই হোক, তোমাদের জান্নাত ছবি একটা হলে প্রদর্শিত হতে গিয়ে বন্ধ হয়ে গেছিল, কারণটা কি? যাই হোক, আমি শুভ সন্ধ্যা। প্রথমেই নতুন মুখের সন্ধানে যে প্রোগ্রামটি হচ্ছে, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিকে অন্তরে অন্তঃস্থল থেকে অনেক বেশি ধন্যবাদ। সময় উপযোগী একটি প্রোগ্রাম। আমাদের আরো শিল্পী দরকার, নায়ক নায়িকা না, এছাড়াও পার্শ্ব চরিত্রে বা ভিলেনে আমাদের আরো শিল্পী প্রয়োজন। পরিচালক সমিতিকে অনেক ধন্যবাদ, সাথে সাথে এশিয়ান টিভিকে অনেক বেশি ধন্যবাদ। কো স্পন্সর বা আমাদের এই প্রোগ্রামটিকে তারা সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর যেটি বলছিলেন, জান্নাত আসলে সারা বাংলাদেশ সহ সেন্সর বোর্ডে বিপুল ভাবে প্রশংসিত। মুস্তাফিজুর রহমান মানিকের একটি চলচ্চিত্র, সবাই খুব প্রশংসা করেছে। কিন্তু বেশি প্রশংসা শুনতে শুনতে হয়তো সাতক্ষীরায় গিয়ে অনেকের মনে হয়েছে যে ছবিটি আসলে একটু ঝামেলা আছে। আসলে ঝামেলা ছিল না। যদি ওনারা ছবিটি দেখতেন তাহলে হয়তো বুঝতে পারতেন। তারা ছবিটি প্রদর্শিত হওয়ার আগেই হল থেকে নামিয়ে দিয়েছেন। ওনাদের সুন্দর ভাব উদয় হোক, যেন সিনেমা কারোর ক্ষতি করতে পারে না। আমরা রাষ্ট্রের কাছে অনেক বেশি দায়বদ্ধ। একজন অভিনেতা হিসেবে, শিল্পী হিসেবে আমি নিশ্চয়ই এমন কিছু করব না যেটাতে আমার ক্ষতি হয়ে যাবে বা আমার রাষ্ট্রের ক্ষতি হয়ে যাবে। ওনারা অনেক ভালো থাকবেন। আর ভবিষ্যতে কোনো ছবি নামানোর আগে অবশ্যই ছবিটি দেখে তারপর নামানোর ডিসিশন নেবেন। ধন্যবাদ। জান্নাত নিয়ে একটা বিরাট পাবলিসিটির সুযোগ এশিয়ান টিভির মাধ্যমে করে দিলাম। এশিয়ান টিভির চেয়ারম্যান স্যারকে একটা ধন্যবাদ আমার তরফ থেকে। আপনাকে ধন্যবাদ, এশিয়ান টিভির সাহেবকে ধন্যবাদ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিকে ধন্যবাদ, ধন্যবাদ গুলজার ভাইকে, ধন্যবাদ বদিউল আলম খোকন ভাই সহ আমাদের সকল সদস্যকে, এবং যারা এখানে পার্টিসিপেট করেছে, পারফরমেন্স করেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ইমরান এবং কনাকে ফ্লোর দিয়ে মাহিকে নিয়ে চলে যাচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকবেন। আমি কি থাকবো? তুমি থেকে যাও, ওই চিপাতে মাহিকে নিয়ে যাচ্ছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।